দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রেক্ষাপটে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রবিবার ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে রাত ৩টায় সংবাদ সম্মেলন ডেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য আওয়ামী দোসরদের দায়ী করেছেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার রাত ৩টার দিকে বারিধারা ডিওএইচএস এর নিজ বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন। বিগত সরকারের দোসরদের দায়ী করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ অবস্থায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে আওয়ামী লীগের দোসররা। তাদের হাতে প্রচুর টাকা রয়েছে, এসব টাকা দিয়ে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ফেলতে চাচ্ছে। আপনারা জানেন যে আওয়ামী দোসররা তারা দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করতেছে। যেহেতু তারা প্রচুর টাকা দেশ থেকে স্থানান্তর করেছে, ওই টাকা তারা এখন ব্যবহার করতেছে। এই টাকা ব্যবহার করে দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি করার চেষ্টা করতেছে। আমরা এইটা কোনো অবস্থায় করতে দিব না। আমরা যেভাবে হোক এটা প্রতিহত করব। দিনে রাত্রে যেখানে আমাদের বাহিনীর প্রয়োজন হবে তারা সেখানে যাবে এবং এটাকে প্রতিহত করবে। আপনারা জানেন, আমি আপনাদের সামনে দায়িত্বহীনভাবে বলতে চাচ্ছি, আমি এই আওয়ামী যারা এই কাজগুলি করতেছে তাদের আমি ঘুম হারাম করে দিব এবং তারা কোথাও কোনো স্থান পাবে না। দিনে রাতে যে জায়গায় হোক না কেন তাদের কোথাও কোনো স্থান হবে না। তিনি আরও বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন আরও কঠোরভাবে অভিযান পরিচালনা করে। তারা যদি ব্যর্থ হয় তবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আর একটা আমি আপনাদের কাছে দায়িত্বহীনভাবে বলতেছি যে আমার বাহিনীকে আমি ইনস্ট্রাকশন দিয়েছি তারা তাদের টহল কার্যক্রম আরও বৃদ্ধি করবে। আগামীকাল থেকে যেন কোথাও কোনো কিছু না ঘটে এই জন্য তারা ব্যবস্থা নেবে। তারা যদি ভালোভাবে কার্যকর করতে না পারে তবে তাদের বিরুদ্ধে আমি একটা অ্যাকশন নিব। আপনারা দেখছেন যে আমি আইন শৃঙ্খলা বাহিনীর উদ্বোধন কর্মকর্তাকে আমি ডেকেছি এবং এই ব্যাপারে আমি এখন কীভাবে কি করা যায় এটা এখন আমরা নির্ধারণ করব এবং আগামীকাল থেকে আপনারা দেখবেন একটা ডেফিনিট ইমপ্রুভমেন্ট। আপনারা ভালো থাকেন, দোয়া করি। আল্লাহ হাফেজ। রবিবার রাতে রামপুরা বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ছিনতাইয়ের ঘটনার জন্য আওয়ামী লীগের দোসরদের দায়ী করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, এখানে যদি আইন শৃঙ্খলা বাহিনীর কোনো গাফিলতি থাকে আমি তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেব।